আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আজ আলোচনা করব আমাদের শ্রদ্ধার জায়গা, সেটা হলো মাতৃজাতি। নারীর প্রতি আমাদের সে দৃষ্টিভঙ্গিটা কেমন থাকবে, এ ব্যাপারে দুঃখজনক হচ্ছে নারীর প্রতি অনেকে আমরা ভালো সম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করি না। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম যখন এসেছে, ইসলামের নবী যখন এসেছেন, তখন কিন্তু নারীর প্রতি সম্মান দেখানো হয়নি। নারী হিসাবে জন্মগ্রহণ করাটাই ছিল খুবই লজ্জার। সে কথাটাই কোরআন শরীফে আসছে সূরা নাহল 14তম পারা, হাফিজে কোরআন শরীফের 12তম পৃষ্ঠায়, এরপরে সূরা যুখরুফ 25তম পারার 9ম পৃষ্ঠাও আসছে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কন্যা সন্তান হওয়ার খবর দেওয়া হতো, চেহারাটা মলিন হয়ে যেত, সমাজের চোখ মুখ দেখাতে পারতো না। কিন্তু ইসলাম এসে ঘোষণা করলো কি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হে পৃথিবী মানুষ শোনো, মায়ের পদতলি জান্নাত। সুবহানাল্লাহ। কে ঘোষণা করলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওনার বংশটা কার কাছ থেকে সৃষ্টি হয়েছে আমরা কি জানি? কোনো পুত্র সন্তান থেকে নয়, ওই নারী থেকেই, হযরত ফাতেমাতুস জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বংশ তৈরি হয়েছে। আমাদের হয়, পৃথিবী মানুষের হয় ছেলে থেকে, পুত্র থেকে, আর ওনার বংশ সৃষ্টি হয়েছে নারী থেকে। তারপরে নারীর প্রতি, কন্যার প্রতি, মেয়েদের প্রতি কি সম্মান দেখিয়েছেন। প্রথম কথা হলো, উনি বলেছেন কারো যদি 3টা মেয়ে জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটুকু আজকের মিলাই দেখা যাবে বাস্তবতা ভিন্ন। তাহলে কে শোনালেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শুনিয়েছে। কেমন দৃষ্টিভঙ্গি দেখুন, জান্নাতের সুসংবাদ। ছেলের ব্যাপারে এই কথা বলা হয়নি, মেয়ের বেলায় বলা হয়েছে। এরপরে স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর স্বামীরা শোনো, সাবধান, স্ত্রীর হক অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহর নাম নিয়ে তাদেরকে গ্রহণ করেছো। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তাদের ন্যায্য ন্যায়সঙ্গত হক রয়েছে, তোমাদের যেমন আছে তাদেরও এরকম আছে। অনুরূপ এই হক অধিকারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2য় পারা 15তম পৃষ্ঠাও আল্লাহ পাক এই কথা বলেছেন। এইভাবে করে নারীর প্রতি আমাকে সম্মান রাখতে হবে। ভাই বোনকে ঠকাবে না, স্বামী স্ত্রীর প্রতি সম্মানজনক এই আচরণ করবে, বাবা তার মেয়েকে ঠকাবে না। এভাবে করে ইসলাম যে সুসংবাদ দিয়েছে, রাসূল যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর কথা বলেছেন, আমাকে আপনাকে সেটাই গ্রহণ করতে হবে, সেই দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। তাহলেই না আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো, রাসূলের শাফাআত লাভে ধন্য হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃষ্টিভঙ্গি দান করুন। মাতৃজাতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।